বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য সঠিক যে নিয়মটি, বিকাশের এরকম একটা ইন্টারফেসে প্রথম চলে আসতে হবে। এরপরে এই জায়গাটায় লেখা আছে পে বিল। এই পে বিলে একটা ক্লিক করতে হবে। এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এইখান থেকে উপরে দেখেন বাম পাশে লেখা আছে ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটিতে ক্লিক করলে কিন্তু কারেন্ট বিল দিতে পারবো। কেউ যদি চায় গ্যাস বিল দিতে, তাহলে যে গ্যাসে ক্লিক করলে এখান থেকে বিল দিতে পারবে। হ্যাঁ, তারপরে যে কেউ চায় পানির বিল দিবে, পানির বিল এখান থেকে দিতে পারবে, ইন্টারনেট বিল দিতে পারবে, ইত্যাদি বিষয় এখানে আছে। তো আমরা চাচ্ছি হচ্ছে যে আমাদেরকে দিতে হবে কি কারেন্ট বিল, এবং কারেন্ট বিল দেওয়ার জন্য আমরা ইলেকট্রিসিটিতে ক্লিক করে দেব। ইলেকট্রিসিটিতে ক্লিক করে দেওয়ার পরে নিচে কিছু এরকম অপশন আসছে। এবার উপরে যে দুইটা অপশন দেখেন, উপরে অপশনটায় লেখা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড। এটা হচ্ছে যে স্মার্ট মিটার যাদের আছে। আর এর নিচে আরেকটা আছে হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড। এটা হচ্ছে যে যাদের মাস শেষে যেরকম বিল আসে। তো আমার হচ্ছে আসছে মাস শেষে যেটা বিল, আমি এটা থেকে এখন দেখাবো। তো এজন্য আমাকে হচ্ছে ক্লিক করতে হবে পোস্ট পেইড। এখন আপনার যদি হয় পোস্ট পেইড, তাহলে আপনি পোস্ট পেইডে ক্লিক করবেন। যদি আপনার হয় প্রিপেইড, তাহলে ওটাতে ক্লিক করে দিবেন। এখন আপনার যদি স্মার্ট মিটার হয়, তাহলে প্রিপেইডে ক্লিক করবেন। আর যদি আপনার মাস শেষে যেরকম বিল আসে ওইটা যদি হয়, তাহলে আপনি পোস্ট পেইডে ক্লিক করে দিবেন। তো পোস্ট পেইডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা হচ্ছে ইন্টারফেস আসবে, এরকম আসবে। এই জায়গার থেকে আপনি কোন মাসের বিলটা দিতে চাচ্ছেন। যেমন আমার বিগত পিসের কোনো মাসের পেন্ডিং নাই, শুধুমাত্র অক্টোবর মাসেরটা আমি পরিশোধ করব। তো যদি আপনার হচ্ছে দেখা গেছে সেপ্টেম্বর মাসেরটা দেন নাই বা আগস্ট মাসেরটা হচ্ছে দেন নাই, তাহলে আপনি কি করবেন, এই আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটা হচ্ছে মাসের নামগুলো শো করবে। এই জায়গা থেকে আপনি যে মাসেরটা দিতে চাচ্ছেন ওই মাসেরটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু অক্টোবরই থাকবে। এরপরে দেখেন ইন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার। এটা হচ্ছে কি, এই যে গ্রাহক হিসাব নং, এই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে গ্রাহক হিসাব নংটা এখানে বসানোর পরে এই আইকনে একটা ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে। দেখেন এখানে মোটামুটি অনেক কিছু শো করতেছে। কাউন্ট নাম্বার, আমি আজকে পেমেন্ট করতেছি। এখন হচ্ছে আজকে 1 তারিখ নভেম্বর মাস, এটাও এখানে শো করতেছে। তারপরে হচ্ছে বিল যে এখনো পেইড হয় নাই, এখানে লেখা আছে স্ট্যাটাস আনপেইড। তারপরে ইন টোটাল হচ্ছে কত টাকা বিল আসছে, যে 1503 টাকা আমার বিল আসছে, এটাও এখানে শো করতেছে। এটা আপনারা ইন টোটাল এখানে দেখতে পারবেন। তো এরকম আসার পরে নিচের টপ টু কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন। মানে এরকম আসার পরে বিকাশের পিনটা দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম আসবে। তারপরে এখান থেকে আমরা কারেন্ট বিলটা অলরেডি দিয়ে দিব। ওকে, এরকম আসার পরে আপনি এখান থেকে একটা নেক্সট একটা ক্লিক করে দিতে পারবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে ডাউনলোড রিসিপ্ট। তো যদি আপনি এই রিসিপ্টটা হচ্ছে ডাউনলোড করতে চান, তাহলে আপনি এই যে ডাউনলোড একটা ক্লিক করে দিবেন। আপনার রিসিপ্টটা যে ডাউনলোড হয়ে যাবে। ইন টোটাল ডিটেলস কিন্তু এখানে অলরেডি শো করতেছে। আপনার এখানে 1 টাকাও ভ্যাট লাগতেছে না, 1 টাকাও ট্যাক্স কিন্তু লাগতেছে না। এরপরে আপনি এখানে ইন টোটাল বিষয়গুলোও দেখতে পারতেছেন। কোথাও যেতে হচ্ছে না, খুব সহজে কিন্তু আপনি কারেন্ট বিলটা ঘরে বসে দিতে পারছেন। একটা চমৎকার বিষয়, বিকাশ ফ্রি একদম 0 মানে বিকাশ থেকে যদি আপনি কারেন্ট বিল পেমেন্ট করেন, তাহলে ফি কিন্তু 1 পয়সাও নিচ্ছে না। তার মানে এটা একটা বেটার একটা অপশন। বাসায় বসে ঘরে বসে সুন্দরভাবে বিকাশে পেমেন্ট করার সুন্দর একটা ওয়ে এটা। তো আজকের এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি কোন রিলেটেড বা কি নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবেন।